সামনেই 2026-এর নির্বাচন, আর এবারের নির্বাচন রীতিমতো হাড্ডাহাড্ডি হতে চলেছে। কারণ বর্তমানে আমরা দেখছি যেভাবে 2025-এর মাঝামাঝি থেকেই লড়াই একেবারে জোর কদমে চলছে, কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। আর নিঃসন্দেহে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা কথা কিন্তু পরিষ্কার, যে 2026 হতে চলেছে লড়াইয়ের বছর। একদিকে আমরা যদি দেখি 2025ও কিন্তু কম রাজনৈতিক দিক থেকে রঙিন বছর নয়, কারণ নানা রকমের ওঠা পড়া আমরা দেখতে পাচ্ছি এই বছরে। আগামী বছরটা কেমন যাবে? আগামী বছর কি আমরা একইভাবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেখতে পাবো মমতা ব্যানার্জিকেই, নাকি এবারে হতে পারে পালাবদল, নাকি এবারে দীর্ঘদিনের যে বাংলা দখলের যে আশা বিজেপির, সেই আশা এবারে পূরণ হতে চলেছে? এই সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো। কি হতে পারে তার ভবিষ্যৎবাণী অবশ্যই আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর বলাকা ব্যানার্জি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। কি মনে হচ্ছে যে কি হতে পারে? দেখুন, মমতা ব্যানার্জির ভাবমূর্তি এতদিন আমরা দেখে এসেছি, কিন্তু একটা জিনিস জানবেন, গ্রহের ফেরে মানুষ ঘোরে। মমতা ব্যানার্জির মানে আমি ইন্টারনেট অনুযায়ী যেটা পেয়েছি, 1955 5th জানুয়ারি ওনার বার্থডে। সেই প্রেডিকশন অনুযায়ী আমি বলতে পারি যে উনি 21/4/21 মানে 21শে অক্টোবর 21 সাল অবধি ওনার মধ্যে যে ক্লিয়ারিটি ছিল, উনি যে একটা সম্মানীয়, মানে ওনার কেউ ভুল ত্রুটি ধরতেই পারতো না মানুষ। কিন্তু পরিস্থিতি বদলেছে, কারণ এখন চলছে শনির দশা, রাহুর অন্তর্দশা। এবার এই 21 সাল 21শে এপ্রিল 21-এর পর থেকে মমতা ব্যানার্জি শনির দশা, রাহুর অন্তর্দশা চলছে। 27/2/24 অবধি উনি খুবই অনেক ক্রিটিক্যাল পজিশনের মধ্যে দিয়ে গেছেন, ক্রিটিক্যাল অবস্থার শিকার হয়েছেন। তার কারণ উত্থান পতন, যেহেতু শনি রাহু এমনিতেই বলে যে একটা পিতৃদোষের সময়, এবং অনেক কিছু তার ফলে ওনার ভাবমূর্তির ওপর ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রভাবটা পড়েছে, এবং প্রভাবটা এতটাই পড়েছে যে সুতরাং সামনের নির্বাচনের জন্য উনি বেশ ভালো মতো চাপের শিকার। তো এই যে তিনি চাপের শিকার, যেটা আপনি বলছেন, এই চাপের ফলে আগামী ভোট বাক্সেও কি কতটা প্রভাব পড়তে চলেছে, কি গণনা কি বলছে? এখন ওনার শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে, যে ক্রিটিক্যাল অবস্থানের মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন, কিছুটা হয়তো উনি সেটা মানুষ ভুলে যায়, বা মানুষের এই যে নানা রকম ওনার এত রকম কন্যাশ্রী, পথশ্রী, নানা রকম অনুদানের মাধ্যমেও মানুষ কিছুটা, কারণ পশ্চিমবঙ্গবাসী প্রথমত আবেগপ্রবণ, দ্বিতীয়ত আবেগপ্রবণ, এবং শেষ পর্যন্ত আবেগপ্রবণ। সুতরাং তাতে কিছুটা ভুলে গেলেও, কিন্তু দেখুন, একজন মুখ্যমন্ত্রী একার ইয়েতে মুখ্যমন্ত্রী হতে পারে না, এখানে বহু জনের সমর্থন দরকার, এবং তার যারা সৈনিক, তার যারা সাথে সহকর্মী, তাদের সততা, তাদের একনিষ্ঠতা, তাদের মানসিকতা, ওনার একার মানসিকতা বড় হলে সব কিছু হবে না। এবং সব কিছু দিক দিয়ে দেখা যাচ্ছে যে যদি মানে 1/3/26-এর পর থেকে, 26 সালে মার্চ থেকেই ওনাকে বেশ ক্রিটিক্যাল পজিশনের মধ্যে দিয়ে, মানে সহকর্মীদের ভুল ত্রুটি, নানা রকম। আমি এই জায়গা থেকে একটা কথা একটু জানতে চাইবো, এই যে আমরা যদি এই বছরটা বা যদি আমরা বিগত কয়েকটা বছর দেখি, এরকম কিন্তু বহু ঘটনা ঘটেছে যে এমন হয়তো একটা কোনো ইনসিডেন্ট ঘটে গেল, সেখানে উঠে আসছে তৃণমূলের কোনো কর্মীর নাম, বা এমন কেউ যে হয়তো তৃণমূলের কোনো মাথার সঙ্গে তাকে আবার দেখা গেছে। এই যে সিচুয়েশনটা, যে সিচুয়েশনের ফলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষে বারবার কিন্তু মুখ্যমন্ত্রী খবরের শিরোনামে চলে আসছেন, বিরোধী পক্ষ তাকে অ্যাটাক করছে। এটা কি মানে নিজের যে কর্মকাণ্ড দিয়ে তিনি তার যে জায়গাটা তৈরি করছেন, সেই জায়গাটা কি ক্ষতিগ্রস্ত হবে এই গ্রহ নক্ষত্রের এই বর্তমান যে অবস্থান, সেই অবস্থানের কারণে? দেখুন, 2025 এমনিতেই মঙ্গলের বছর, আপনারা বহুবার শুনেছেন, কিন্তু 2026 কিন্তু রবির বছর।
তাহলে রবির বছর, এখানে রবি দেখতে গেলে কিন্তু মোদির রবি মানে চার্ট অনুযায়ী, নেটাল চার্ট অনুযায়ী মোদির রবির পজিশন অনেকটা স্ট্রং, তাই তিনি প্রধানমন্ত্রী, এবং চার্ট অনুযায়ী রবির পজিশনটা ওনার স্ট্রং আছে। সেখানে মমতা ব্যানার্জির চার্টে রবি রাহু গ্রহণ দোষ একটা আছে। সুতরাং মমতা ব্যানার্জি একা সব কিছু করতে পারবেন না। কিন্তু দেখুন, বিরোধী পক্ষ সেই অনুপাতে এতদিন এই এত রকম ঘটনা, যদি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হতেন তাহলে কবেই তো উনি জিতে যেতেন, তাই না? কিন্তু সেই বিরোধী পক্ষকেও তো বলবান পজিশন ধরে রাখার ক্ষমতা এবং সেটা মানুষের সামনে জানানোর ক্ষমতা মনে হয় কিছু ত্রুটি বিচ্যুতি এখনো আছে। এবং কারণ এত সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেরকম ঘটনা কিন্তু খুব কমই দেখা গেছে। কিন্তু এক্ষেত্রেও শুধু মমতা ব্যানার্জির নিজস্ব একটা ক্যারিসমা আছে, যার জন্য উনি ওই যে পশ্চিমবঙ্গবাসী আবেগপ্রবণ, তা সুতরাং যার জন্য এই লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী সমস্ত কিছু মানুষ তো সেটা না ভুলে এতদিন অবধি যে 21 সাল অবধি যে জিতিয়ে এসেছেন মমতাকে, কিন্তু এবার ওনাকে ক্রিটিক্যাল পজিশন অবশ্যই ফেস করতে হবে। আপনি একটা কথা বলছিলেন যে এই মার্চ মাসের পর থেকে ধীরে ধীরে সিচুয়েশনটা আরো টাফ হতে চলেছে মমতা ব্যানার্জির জন্য। মার্চ মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এখন আমরা যেটা দেখছি যে এই যে যেটা আপনাকে বলছিলাম যে কোনো ঘটনা হলে পরে বারবার জড়িয়ে যাচ্ছে তৃণমূলের নাম, এবং প্রক্ষান্তরে মুখ্যমন্ত্রীর নাম বারবার সেখানে এসে জড়িয়ে যাচ্ছে। তাহলে আগামীতে আরো কি ভয়ঙ্কর অবস্থা আসতে চলেছে? সেক্ষেত্রে একটা পার্টি বেশি দিন থাকলে কি হয়, তার মধ্যে একটা, সবাই তো সমান না, তার মধ্যে একটা ইগো, আত্ম অহংকার অনেক বেড়ে যায়। হ্যাঁ, এবারে দেখুন, যেহেতু সামনেই আমরা জানি ভোট, এই মার্চ মাসের পর থেকেই কিন্তু এই ভোটের একটা সময়কাল, সময়সূচি নির্ঘণ্ট ঘোষণাও হয়ে যাবে। সেই সময় থেকে একেবারে পুরো মহিমায় ভোটের একটা এই ফ্লেভারটার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তাহলে সেই সময় মমতা ব্যানার্জির জন্য লড়াইটা কতটা টাফ হতে চলেছে? অন্তত 2026-এর ভোটের জন্য ভীষণই ক্রিটিক্যাল পজিশন তৈরি হয়ে যাবে, আমি বলে দিলাম 1 মার্চের পর থেকে। এবং সেটা দেখুন, আমি তো ফেস টু ফেস একদম ক্লিয়ারিটির সাথে সেই জিনিসটা বলতেও পারছি না যে এই ডেটে ভোট গণনা হলে মমতা ব্যানার্জির জয় হবে, বা এই ডেটগুলো বাদ দিলে ওনার পরাজয় হবে, সেই জিনিসটা ফেস টু ফেস বলা যায় না। তাও যদি আমি একটা অল ওভার জিজ্ঞাসা করি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চার্ট আপনি দেখলেন, তো সেই চার্ট অনুযায়ী কোন কোন দিনগুলো এবং কোন কোন তারিখগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো ইঙ্গিত দিচ্ছে, যদি সংখ্যা তত্ত্বের যদি হিসেবে বলি? শুধু মানে ইয়ের থেকে আমরা ডেট অফ বার্থটাই এক্স্যাক্টলি পাচ্ছি, টাইম অফ বার্থ পাচ্ছি না। তথাপি সংখ্যা তত্ত্বের দিক দিয়ে 1 মার্চের পর থেকে সহকর্মীদের নানা রকম মানে নেগেটিভিটির কারণ মমতা ব্যানার্জিকে অবশ্যই ফেস করতে হবে।